আসসালামু আলাইকুম দেয়ার পথের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। অনেক সময় আমাদের সি ড্রাইভের জায়গা ফুল হয়ে যায়, স্পেস ফুল হয়ে যায়, তখন কিন্তু আমাদের সি ড্রাইভের যে স্পেস আছে সেটা বাড়ানোর প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই আমরা জানি না যে কিভাবে আমরা কোনো ধরনের পার্টিশন দেওয়া ছাড়া বা নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়া ছাড়া কিভাবে আমরা সি ড্রাইভের জায়গাটা এক্সটেন্ড করতে পারি। অর্থাৎ আপনার হার্ড ডিস্ক বা আপনার এসএসডির মধ্যে যদি পার্টিশন দেওয়া থাকে, সি ড্রাইভ, বি ড্রাইভ এরকম থাকে, আপনি সিম্পলি ডি ড্রাইভকে সি ড্রাইভের সাথে মার্জ করে ফেলবেন। এভাবে করে কিভাবে আমরা খুব সহজে সি ড্রাইভের জায়গাটা বাড়াতে পারি সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। এই টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি। আপনারা যারা কম্পিউটার বেসিক এবং খুঁটিনাটি বিষয়গুলো শিখে কম্পিউটার এক্সপার্ট হওয়ার পাশাপাশি অনলাইন থেকে সহজেই ইনকাম করার কথা ভাবছেন, তারা এনরোল করতে পারেন কম্পিউটার মডার্ন টু মাস্টার কোর্সটি। এই কোর্সে আমি কম্পিউটার ওয়ার্ল্ডে ব্যবহৃত বিভিন্ন টার্ম, কম্পিউটারের বিভিন্ন পার্টসের কী কাজ, সেগুলো কিভাবে কাজ করে, সাইবার সিকিউরিটি সহ অনেকগুলো অনলাইন এবং অফলাইন সফটওয়্যার এবং টুলসের ব্যবহার শিখিয়েছি। প্যাশন ফর লার্নের সকল ভিউয়ার্সদের জন্য রয়েছে কোর্সের সেলিং প্রাইজের ওপর 40% পর্যন্ত ডিসকাউন্ট। ডিসকাউন্টটি পাওয়ার জন্য ব্যবহার করতে হবে PFL40 এই কুপন কোডটি। তাই কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য এবং অনলাইন থেকে ইনকামের স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাওয়ার জন্য এনরোল করতে পারেন এই কোর্সটি। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। আমি যে কম্পিউটার দিয়ে আপনাকে দেখাচ্ছি সেই কম্পিউটারে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডার ছিল না, তো এর জন্য আমি মোবাইল দিয়ে ধারণ করেছি, নতুন করে আর স্ক্রিন রেকর্ডার ইনস্টল করি নাই। সো আপনাদের একটু কষ্ট হতে পারে, বাট আশা করছি বুঝতে পারবেন। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আপনি যদি উইন্ডোজ 7 ব্যবহার করেন তাহলে মাই কম্পিউটার থেকে ম্যানেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টটা সিলেক্ট করবেন, তাহলে আপনারা এই অংশে চলে আসবেন। আর আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে যে স্টার্ট মেনু আছে সেই স্টার্ট মেনুতে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি সেখানে দেখতে পারবেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, আপনি সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই অংশে চলে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এসএসডি আছে সেটার মধ্যে দুইটা পার্টিশন করা আছে, একটা সি ড্রাইভ আর একটা এফ ড্রাইভ। সি ড্রাইভে 60 জিবি আছে আর 53 বা এরকম আছে আমাদের এফ ড্রাইভের মধ্যে। তো প্রথমে আমরা যে কাজটি করব, এফ ড্রাইভটাকে ডিলিট করে ফেলব। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, দেন ডিলিট ভলিউমে ক্লিক করার মাধ্যমে এই পার্টিশনটা ডিলিট করে ফেলব। আপনাদের একটু মনে করে দিতে চাচ্ছি, এই পার্টিশনের মধ্যে অর্থাৎ এই ড্রাইভের মধ্যে যা যা ছিল তা কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা সি ড্রাইভে রাইট বাটনে ক্লিক করে এক্সটেন্ড ভলিউম এখানে ক্লিক করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করেছে, তো নেক্সট বাটন দিব, দেন ফিনিশ বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সি ড্রাইভ কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে। কোনো ধরনের পার্টিশন আমাদের করতে হয়নি নতুন করে, বা আমাদের নতুন করে কোনো উইন্ডোজ সেটআপও করতে হয়নি। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে 60 জিবি সি ড্রাইভ ছিল সেটার স্পেস কিন্তু বেড়ে 100+ হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজেরা সি ড্রাইভকে এক্সটেন্ড করে ফেলতে পারবেন। প্রথমে আপনার যে ড্রাইভ আছে সেটা যে কোনো একটা ভলিউম ডিলিট করতে হবে, ডিলিট করে আনঅ্যালোকেটেড বানাতে হবে, দেন আনঅ্যালোকেটেড যেটা থাকবে সেটার সাথে আমরা মার্জ করে ফেলবো আমাদের সি ড্রাইভকে। তো সি ড্রাইভে যাব, সেখান থেকে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পরবর্তী স্টেপগুলো ফলো করার মাধ্যমে মার্জ করে ফেলতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন।